আসেন, আমি আপনাদের খিদমতে এই প্রোগ্রামে আসতে পারলে আমার খুবই ভালো লাগে। আমার পূর্বে আলোচনা রেখেছেন ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব হযরতুল আল্লামা পীরজাদা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর পীর কেবলা। তারপরেই আমাদের দেগঙ্গা থেকে প্রবীণ আলেমে দিন এবং যে সমস্ত ওলামাই দিনগণ পূর্বে আলেমে দিনেরা খিদমত করেছেন ময়দানে, অনেকেই অসুস্থতার কারণে বাড়িতে বসে আছেন, অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাদের কবরকে হাজারো কারোরো রহমত দিয়ে নুরানি করে দিক। আর যারা প্রবীণদের ভিতরে এখনও ময়দানে আল্লাহ পাক যাদের দিয়ে কাজ নিচ্ছেন, তাদের ভিতরে অন্যতম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার মানুষ, আমার পূর্বে আলোচনা রাখছিলেন জনাব হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহাব হাফিজাহুল্লাহ। তারপরে আমার পরে আসবেন আপনাদের দক্ষিণ 24 পরগনা থেকে কুলপি থানা, সেখান থেকে আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহাব, তিনিও আসবেন। তারপরে আপনারা রয়েছেন এবং আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনারা জানেন বহু দূরে ছিলেন, বর্ধমানে এখন আপনাদের কাছাকাছি এসেছেন। আল্লাহর মেহেরবানি, মাদ্রাসা এবং গ্রামে তিনি আরও কন্ট্রিবিউশন রাখতে পারবেন এই আশা আমি রাখছি। জনাব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহাব হাফিজাহুল্লাহকেও আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় আমরা মাইকে মুখ দিয়েছি, ঠিক যে সময়ে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। বর্তমান পৃথিবী দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, দুটো ভাগ। পৃথিবীর অন্য কোনো কালার নেই, কোনো রং নেই, কোনো বর্ণ নেই, পৃথিবীতে কোনো ক্লাসিফিকেশন নেই। দুটো ক্লাসিফিকেশন, ফার্স্ট একটা হচ্ছে ইসলাম আর একটা অপরদিকে অ্যান্টি ইসলাম। কি গো, কথা ঠিক না বল? যদিও হিসেব বলছে, অঙ্ক বলছে পৃথিবীতে 4,500-এর মতো রিলিজিয়ান রয়েছে, কিন্তু বিশ্বাস করুন বর্তমান পৃথিবী দুই ভাগে বিভক্ত। 51,01,05,000 বর্গ কিলোমিটারের এই সুবিশাল পৃথিবী বর্তমানে পুরোপুরি দুটো অংশে বিভক্ত, একদিকে ইসলাম আর একদিকে ইসলাম বিরোধী শক্তি। এই দুটো জায়গা আপনাকে মাথায় রাখতে হবে, নচেত আপনি দেখুন তাদের জাত আলাদা, ধর্ম আলাদা, গোত্র আলাদা, বর্ণ আলাদা, সব কিছু আলাদা। এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের সাথে কোনো রকম আইডিওলজিতে মেলে না, মেথোডোলজিতে মেলে না, তাদের ধর্ম বিশ্বাসের সাথে যায় না। কিন্তু তারপরেও যখন ফিলিস্তিনে আক্রমণ চলছে, ঠিক সেই সময় ইসরায়েলের পাশে সারা পৃথিবী এসে দাঁড়িয়ে গেছে। কি গো, কত ঠিক বলছি না ভুল বলছি? তো সুতরাং দেখা যাচ্ছে ইসলাম একদিকে আর সারা পৃথিবী আর একদিকে। মনে রাখবেন, তারপরেও ইসলাম কি শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে? এই জোরে বলেন, শেষ হয়ে যাবে? এর পূর্বে হালাকু খাঁ এসেছিল, চেঙ্গিস খাঁ এসেছিল, বিশ্বাস করুন তাতারিরা এসেছে, মঙ্গলরা এসে ইসলামের ইতিহাস যদি আপনারা পড়েন, মাত্র 3 দিনে 18 লাখ মানুষকে, 18 লাখ মুসলমানকে তারা হত্যা করে বাগদাদের দাজলার নদীতে ফেলে দিয়েছে। এবং দাজলার নদীতে 3 দিন ব্যাপী কোনো পানি প্রবাহিত হয়নি, বরং মুসলমানের রক্ত প্রবাহিত হয়েছে। বাগদাদের বড় বড় ইসলামিক ইনস্টিটিউশন, আর্কাইভটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, ইসলামিক খাজানা যেখানে ছিল। কিন্তু তারপরেও মনে রেখে দেন, তারা ভেবেছিল যে ইসলাম আর উঠে দাঁড়াতে পারবে না। আমি একটা কথা বারবার বলি যে ইসলামের উপরে সূচনা থেকে পর্যন্ত যত আক্রমণ এসেছে, এই আক্রমণের যদি 1% অন্য কোনো রিলিজিয়ানের উপরে আসতো, তাহলে সেই রিলিজিয়ানের নাম আর অস্তিত্ব সারা পৃথিবী থেকে মুছে যেত। কিন্তু বিশ্বাস করুন, ইসলাম এমন একটা রিলিজিয়ান, এটা কোনো মলি সাহেবের রিলিজিয়ান নয়, এটা কোনো পীর সাহেবের নয়, এটা আমির সাহেবের ধর্ম নয়, এটা কোনো মাওলানার ধর্ম নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বিশ্বাস করুন এটা আরশের মালিক আমার আল্লাহর ধর্ম। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনে রাখবেন, মুল্ক কি হুকুমত বদলতি হ্যায় মগর কায়নাত কা খুদা নেহি বদলতা। মনে রাখবেন, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, গভর্নরের পরিবর্তন হয়, কিন্তু কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেও ছিলেন, এখনো আছেন এবং আমার আল্লাহ অনন্তকাল থাকবেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন,
আজকে মিডিয়া ইসলামের পিছনে, আমেরিকা ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো ইসলামের পিছনে, এমনকি সারা পৃথিবীর যত বড় বড় নিউজ চ্যানেল, CNN, BBC থেকে শুরু করে আপনি HBC, সারা পৃথিবীর যেখানেই যাবেন যত বড় বড় নিউজ চ্যানেল আছে, কি ইলেকট্রনিক মিডিয়া, কি প্রিন্ট মিডিয়া, সবাই পড়ে আছে ইসলামের পিছনে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সবাই ইসলামের পিছনে, ইসলাম সামনে না পিছনে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, সেদিনও আবু জেহেল, আবু লাহাব, তারা ইসলামের পিছনে লেগেছিল, তারা পিছনেই পড়েছিল, ইসলাম আগে ছিল সেদিনও। আজও আবু জেহেলের, আবু লাহাবের কিছু না যায় দাওলাত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে তারা লেগে আছে। ইসরায়েলের মতো, আমেরিকার মতো কান্ট্রিগুলো ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে দিনরাত। মনে রেখে দেন, তারা ইসলামের বিপক্ষে যেভাবে কাজ করছে, তারা ভাবছে ইসলামকে পিছনে ফেলে দেবে। যেহেতু তারা ইসলামের পিছনে পড়েছে, আল্লাহ তাদেরকে এখনো পিছনে রেখে দিয়েছে। আর এই ভারতবর্ষের সরজমিনে এখানেও ইসলামের পিছনে পড়েছে কিছু লোক। কখনো বাবরিকে নিয়ে নিচ্ছে, কখনো জ্ঞানব্যাপীর উপর আক্রমণ চলছে, কখনো তাজমহলকে তেজমহল বলে সেটাকে একটা নতুন ভাবে রূপ দেবার পরিকল্পনা করছে। মনে রাখবেন, মুসলমানও না ঘবরাও, खुदा की शान बाकी है। मुसलमानों न घबराओ, खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर क्या समझते हैं, ये काफिर क्या समझते हैं? अभी तो करबला के आखिरी मैदान बाकी है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনি আমাদের সাথে লড়াই করে পেরে উঠবেন, কিন্তু ইসলামের সাথে লড়াই করে পেরে উঠতে পারবেন না। আপনি মুসলমানকে আক্রমণ করে শেষ করে দিতে পারবেন, কিন্তু ইসলামের উপরে আক্রমণ করে ইসলামকে দাবানো যাবে না। কারণ ইসলামটা মুসলমান এরা ঠিকা নিয়ে বসে নেই। ইসলামকে যিনি উরুজ দান করেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আরশের মালিক আমার আল্লাহ। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দিই, ইতিহাসের ছাত্র হিসেবে বলে যাই, মনে রেখে দেন, সারা পৃথিবীতে যে জাতির একবার আমরা বলি উরুজ এবং জাওয়াল, আমরা বলি উত্থান আর পতন, কিন্তু মনে রাখবেন যে জাতির একবার পতন হয়েছে সেই জাতি আর দুবারা ঘুরে দাঁড়াতে পারেনি। সারা পৃথিবীতে দুবারা ঘুরে দাঁড়াতে পারেনি। আপনি সারা পৃথিবীর ঐতিহাসিক মানচিত্রের দিকে তাকান, হিস্টোরিক্যাল আপনি অ্যানালাইসিস করুন, দেখবেন কোন জাতি যদি একবার পতন ঘটে যায় সেই জাতি দ্বিতীয়বার আর ময়দানে দাঁড়াতে পারে না। কিন্তু একমাত্র মুসলমান এমন একটা জাতি, এরা পতনও হয়েছে, আবার উরুজ পেয়েছে, আবারও পতন হয়েছে, আবারও তারা বিশ্বের সেরা শীর্ষস্থানী ময়দানে গিয়েছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর কারণ কি? এটা আমাদের কারণে নয়, আমরা যার সাথে লেগে আছি, যে রিলিজিয়নের সাথে লেগে আছি, সেই ইসলামের খাতিরে আল্লাহ মুসলমানদেরকে উরুজ দেন, আর ইসলাম ছেড়ে দিলে আল্লাহ মুসলমানদেরকে জাওয়াল পাজির করে দেন। বিশ্বাস করুন। সুতরাং মুসলমান আজকে যারা এসেছি, সেই ইসলামের দামান ধরার জন্য এসেছি। আজকে এই মাদ্রাসা আমাদেরকে সেই দার্সি দিচ্ছে, সেই টিচিং এবং সেই এডুকেশন এই মাদ্রাসা আমাদেরকে দেয়। আল্লাহ যেন কবুল করে নেন। আমি আলোচনা রাখবো, তার আগে আপনাদের সকলকে একটু বলি মোহাব্বত, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা নজমুল উয়ুনে ইসমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রাসূলের নাম কত প্যারা নাম, মোহাম্মদ। আমার সাথে বলুন মোহাম্মদ, আমার সাথে বলুন মোহাম্মদ। ঠোঁটের দিকে খেয়াল করুন, মোহাম্মদ। ये कितना प्यारा नाम है ये। अल्लाह बोलছেন तो बाद में मेरे हबीब का नाम लेगा, पहले एक होंठ दूसरे होंठों को आपस में चूमेगा। जोरे बोलবেন না সুবহানাল্লাহ? मोहम्मद, कितना प्यारा नाम है ये। বিশ্বাস করুন, शम्मे खुदा हमारा नबी, बज़्म खुदा हमारा नबी, नबीयुल वरा हमारा नबी, कौनैन का मौला हमारा नबी, अब्दुल्लाह का दुर्र यतीम हमारा नबी, हिरा का मकी हमारा नबी, खैरुल कुरुन हमारा नबी,
আপনার হেরা কামাকি हमारा नबी बस में खुदा, हमारा नबी नबीउल वरा, हमारा नबी शम्मे खुदा, हमारा नबी खैरुल वरा, हमारा नबी नज्म खैरुल हुदा, हमारा नबी नूरुल हुदा, हमारा नबी नबीउल वरा, हमारा नबी काली कमली, हमारा नबी है बाला वाला, हमारा नबी। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন এর নাম কিতনা প্যারা হ্যায়। সৌদি আরবের লোক যখন আমার হুজুরকে অ্যাপ্রিসিয়েট করে তখন কিভাবে তারা নাত পড়ে, তারা বলে নজমুল উয়ুনে ইসমু মুহাম্মদ নূরুল কুলুবে ইসমু মুহাম্মদ। জোরে বলে না সুবহানাল্লাহ? জি, পাকিস্তানে চলে যান, পাকিস্তানের লোক তারা বলে আঁখো কা তারা नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद। আপনি আমেরিকায় চলে যান, সুইজারল্যান্ডে যান, জাপানে যান, ক্যালিফোর্নিয়া যান, অক্সফোর্ডে যান, ফরেনাররা যখন আমার হুজুরকে ইমানের কালমা পড়ে নিয়ে যখন হুজুরের শানে কিছু বলতে চায় তখন তারা কিভাবে বলে? তারা বলে স্টার অফ মাই আইজ নেম অফ মোহাম্মদ লাইট অফ মাই হার্ট ইজ নেম অফ মোহাম্মদ। আর আমরা তো বাঙালি, অনেকের ভিতরে মিসকনসেপশন আছে, আমাদের কেউ আবার কেউ কোশ্চেনও করে, বলে তোমরা বাঙালি না মুসলমান? কাঁঠালের আমসত্ব যেমন হয় না, বিশ্বাস করুন সোনার পাথরবাটি যেমন হয় না, তেমনি এই কোশ্চেনের কোনো হাতামুন্ডু কিছু খুঁজে পাওয়া যায় না। জি, মনে রাখবেন হিন্দুরাও বাঙালি, আমরা মুসলমানরাও বাঙালি, আমরা গর্ববোধ করি উই আর বেঙ্গলি মুসলিমস, আমরা বাঙালি মুসলমান হিসেবে গর্ববোধ করি। আর আমাদেরই গোত্রের লোকেরা জব্বার, করিম, এরা সব আপনার রফিক, এরা সব বাংলা ভাষার জন্য জান দিয়েছিল, বাংলা ভাষাকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দিয়েছিল। আজকে আমাদেরকে বাঙালির খাতা থেকে বাদ দেবার পরিকল্পনা চলছে। গর্ব করে বলবেন আমি বাঙালি মুসলমান। আমরা যখন হুজুরকে নাত পড়ি কিভাবে বলি? চোখেরও তারা নবীজির ওই নাম, অন্তরের আলো নবীজির ওই নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال بني تعالى أيضا في كتابه في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. মঞ্চ উপবিষ্ট এলাকার রেসপন্সিবল পার্সোনালিটি, সামনে উপবিষ্ট আমাদের দিন দরদি, ইসলাম দরদি, ওয়েল এডুকেটেড আমার শ্রোতাবৃন্দ, বিশেষ করে আমার টিনেজার যারা এসেছেন, ইয়ঙ্গার্স যারা এসেছেন, যারা এই দিনের মাহফিলকে বড় মহাব্বত করেন, আমি দোয়া করছি আল্লাহ তাদের সিনাকে হেদায়েতের নূর দিয়ে যেন নূরানি বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী বাবাজিদের আল্লাহ নেক হায়াত আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালে আমাদের রেসপেক্টেড মমস অ্যান্ড সিস্টার্স who attended this amazing program, যারা এসেছেন এই আলোচনা শুনতে, পর্দার আড়াল থেকে আমাদের সেই সম্মানিত মা ও বোনেদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের বেলেগাছি সিদ্দিকিয়া
সাইফুদ্দিন সিদ্দিকিয়া হেফজুল কোরআন মাদ্রাসার এই প্রোগ্রামে। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটা সময় আমি আপনাদের খিদমতে এসেছি, ঠিক রাত 12টার পরে, যে সময় মানুষকে শয়তান টেনে টেনে ধরে। আমাদের এমন একটা সময়, এটা রাতের নাজুক অবস্থা, খুবই কঠিন অবস্থা। এই সময় সারা পৃথিবীর মানুষ ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। বিশ্বাস করুন, আর যেভাবে ঠান্ডা কদিন আবার নতুন করে পড়েছে, অনেক ব্যক্তি আছেন তারা ঠান্ডার কাছে হেরে গিয়েছেন, কিন্তু আপনারা খুশনসিব, আল্লাহ পাক আপনাদের কাছে ঠান্ডাকে হার মানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আপনারা, আজ তো লোক বলে যে আমি এত কেজি চাগাতে পারি। মিয়া, ভার চাগানো ইট ডাজন্ট ম্যাটার, ওয়েট চাগানো এটা কোনো ব্যাপার নয়। ওটা হাতিও চাগাতে পারে, গাধাও চাগাতে পারে। ওজন চাগানো এটা কোনো ব্যাপার নয়। কিন্তু মনে রাখবেন, ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের ওয়াক্তে কম্বল চাগানো, নিজের গা থেকে সরানো, এটা অনেক বড় তাকতের প্রয়োজন আছে। তো আজকের এই গভীর রাত্রে আপনারা সেই কাঁথা কম্বলকে দূরে সরিয়ে দিয়ে এই প্রোগ্রামে এসেছেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের মনের নেক নিয়তকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিছুদিন আগে আমাদের মহল্লায় খুব বেশি লোকের কাছে ঘড়ি ছিল না। একজন আর একজনকে জিজ্ঞাসা করতো, হোয়াট টাইম ইজ ইট ম্যান, এখন কটা বাজে, লোক জিজ্ঞাসা করত। তার ঘড়ি কম ছিল, কিন্তু লোকের কাছে সময় ছিল। আজকে এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, আপনাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে, কিন্তু আজকে কারোর হাতে সময় নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তারপরেও আপনারা আপনাদের মূল্যবান সময়টা কেটে এই প্রোগ্রামে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের এই মূল্যবান সময়ের যথাযোগ্য মর্যাদা এবং তার প্রতিদান যেন আতা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু মাদ্রাসা জলসা, আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস পাক থেকে বিশ্বনবীর একটি গোল্ডেন ওয়ার্ড সেন্টেন্সেস আমি আপনাদের খিদমাতে রেখেছি। এর উপরই আবর্তন করে আমার আলোচনা চলবে। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন, এমন একটা কিতাব, আই হ্যাভ রিভিলড টু ইউ আ বুক, এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, so that you might bring the whole mankind, সমস্ত মানব জগৎকে আপনি বের করতে পারেন, আউট অফ দ্য ডার্কনেস ইনটু দ্য লাইট, আপনি অন্ধকার থেকে আলোর দিকে যেন নিয়ে যেতে পারেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আজকে যে প্রোগ্রামে এসেছেন আপনারা কিন্তু আলোর দিকে এসেছেন। আর এই প্রোগ্রাম ছেড়ে যারা ঘুরছে মেলা, কেউ আপনার দেখছে খেলা, বিশ্বাস করুন আপনারা জলসা শুনছেন রাতের বেলা, মনে রাখবেন মুসলমান, আপনাদের ভিতরে আর তাদের ভিতরে তফাৎ হচ্ছে, বেসিক তফাৎ হচ্ছে এটাই, তারা অন্ধকারের দিকে যাচ্ছে আর আপনারা আলোর দিকে যাচ্ছেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে এই রহম করা হয়েছে যে আল্লাহ আপনাদেরকে এই আলোর জন্য কবুল করেছেন। কথা বুঝছেন তো? আল্লাহ পাকের এই কোরআনের মাহফিলে আমি আর আপনি এখানে এসে উপস্থিত হয়েছি। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন যাতে করে মানব জগৎকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু বিশ্বাস করুন, বড় আফসোসের সাথে বলছি, কবি কবি সচ ভি কড়ওয়া লাগতা হয়। মনে রাখবেন, যেটা দাওয়া মেডিসিন হয় সেটা কিন্তু তিতো হয়, কিন্তু ওতেই রোগ ভালো হয়। এটা বড় দুর্ভাগ্যজনক। আল্লাহ আমাদের কাছে কোরআন নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য, কিন্তু বড় আফসোসের ব্যাপার, সারা পৃথিবীর মানুষ কোরআনের আলোয় আলোকিত হলেও হযরতে মুসলমান সে কিন্তু এই কোরআন থেকে আলোকিত হতে পারেনি, কোরআন দিয়ে আলোকিত নিজেদেরকে করতে পারেনি, নিজে অন্ধকারে রয়েছে। বর্তমান পৃথিবীতে যেটা দরকার, আজ হিন্দুস্তানের মুসলমান আপনাকে ঘৃণা করছে, ওকে ইসলাম নিয়ে ওর কোনো প্রবলেম নেই, ইসলাম নিয়ে ওর কোনো প্রবলেম নেই। গান্ধীজির কোনো প্রবলেম ছিল না, বিশ্বাস করুন জওহরলাল নেহরুর কোনো প্রবলেম ছিল না, আপনি স্বামীজির কোনো প্রবলেম ছিল না, রবি ঠাকুরের কোনো প্রবলেম ছিল না। প্রবলেম বর্তমানে যেটা নন মুসলিমদের কাছে, সেটা হচ্ছে মুসলমানরা। আমরা তাদের কাছে একটা বোঝা হয়ে গেছি। কি হয়ে গেছি? বোঝা হয়ে গেছি। গাছের পাতা যখন শুকিয়ে যায়, গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন গাছ কি করে? গাছে জড়িয়ে রেখে দেয় না ফেলে দেয়? ফেলে দেয়। মনে রাখবেন, আজকে ভারতবর্ষের আমরা
প্রায় কম বেশি 40 কোটির মতো মুসলমান রয়েছি। এই মুসলমানরা আমরা কি গাছের পাতার মতো শুকিয়ে গিয়ে দেশের উপরে বোঝা হয়ে গেছি, যার কারণে দেশের মেজরিটি কমিউনিটি আমাদেরকে ঝেড়ে ফেলতে চাইছে? কখনো পাকিস্তান দেখাচ্ছে, কখনো গোরস্তান দেখাচ্ছে। কেন? আবার আরেকটা মুসলমান যিনি মিসাইল ম্যান নামে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যার নাম ফেমাস হয়েছে, এপিজে আব্দুল কালাম, এই মিসাইল ম্যানকে এত মহাব্বত করছে, তার নামে তকবির দিচ্ছে, নারা লাগাচ্ছে। আর আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমার দিকে থুতু দিচ্ছে। কারণটা কি? কারণটা কি? বিশ্বাস করুন, আমি দেশের কোনো প্রয়োজনে আসতে পারছি না, দেশের কাছে বোঝা হয়ে গিয়েছি। দেশকে আলো দেখাতে পারছি না, আমি নিজে অন্ধকারে আছি। ফলে অন্ধকারে থাকা লোককে কেউ ভালোবাসে না, কথা বুঝতে পারছেন না? আর তাকে কেউ আলো দিতে চায় না। আপনি যদি দেশকে আলো দিতে পারেন, ডেফিনেটলি ইয়োর কান্ট্রি উইল লাভ ইউ। আপনার দেশ আপনাকে সিনায় জড়িয়ে ধরবে, আপনার দেশ আপনাকে মহাব্বত করবে। কিন্তু আপনি কি দেশের প্রয়োজনে আসতে পারছেন? আরে দেশের প্রয়োজন তো ছেড়ে দেন, দেশের প্রয়োজন ছেড়ে দেন। এক মুসলমান আর এক মুসলমানের কোন প্রয়োজনে এসেছেন আমাকে বলুন। আজকে মুসলমানের পয়সা হয়ে গেলে সে কি করে? চীনে একটা কাহাওয়াত আছে, চায়নারা বলে যদি তুমি 1 বছরের মধ্যে কোনো রেজাল্ট পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু বি আ ফার্মার। আপনাকে চাষি হতে হবে, আপনাকে কাল্টিভেশন করতে হবে, চাষ করতে হবে। আপনি চাষ বসাবেন আর 1 বছরের মধ্যেই ফলাফল পাবেন। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনি 1 বছরে ফলাফল পেতে চান, আর যদি 10 বছরের মধ্যে আপনি ফলাফল পেতে চান, তাহলে আপনাকে গাছ বসাতে হবে। নারকেল গাছ 10 বছরের মধ্যে ফল দেবে। আপনার যে গাছগুলো আছে, আপনারা তো আমাদের চেয়ে বেশি বোঝেন এইসব গাছের লাইন। 10 বছরে আপনি গাছের ফল পেতে শুরু করবেন। কিন্তু যদি আপনি মনে করেন আমি ফলাফল পাবো 1 দিন 2 দিন নয়, আমি 100 বছর ধরে, 1000 বছর ধরে, তাহলে ইউ হ্যাভ টু সেট আপ আন ইনস্টিটিউশন। আপনাকে তাহলে একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান কায়েম করতে হবে। কারণ একটা প্রতিষ্ঠান কায়েম করলে 100 বছর ধরে, 1000 বছর ধরে আপনার বাচ্চারা জাতিকে উপকৃত করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের পয়সা হয়ে গেলে, মুসলমানের আমিরি যদি দেখতে চান তাহলে চলে যান বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন হুট খোলা গাড়ির উপরে বর যাচ্ছে আর উপর থেকে টাকা ছোঁড়াচ্ছে। কথা বলে না, কথা বলে না। দেখেছেন তো নাকি গো? আপনাদের এদিকে এরকম হয় কিনা জানি না। আমাদের হাওড়া হুগলিতে চলে যান, আমাদের মেটিয়াপুরে চলে যান, গিয়ে দেখবেন। এই তো কদিন আগে নিউজে হয়েছিল, দেখেননি? একটা ছেলে সে নাগরদোল্লা থেকে টাকা ছোড়াচ্ছে। কথা বুঝছেন? পেয়েছেন তো খবর? নাগরদোল্লা থেকে টাকা ছড়াচ্ছে হবু বউকে নিয়ে। তিনি নাগরদোল্লা থেকে উঠে কি শখ দেখুন, তার লাইফের এম হচ্ছে যে আমি যাকে বিয়ে করব তাকে বিয়ের আগে তাকে নিয়ে, যেমন ওরা লিভ ইন করে তেমনি আমরাও মুসলমানরা, রসুলুল্লাহর গোলামরা, আমরা দুনিয়াকে দেখাবো যে হাম কিসি সে কম নেহি, ইসলিয়ে হামারা দিল মে কোই কম নেহি। আমরাও কি করতে পারি দেখো। তোমরা কি করেছো? তোমরা তো শুধুমাত্র কোন একটা পর নারীকে নিয়ে একসঙ্গে 2 দিন কাটাও, আর আমরা বিয়ের আগে আমরা দেখো তাদেরকে নিয়ে এমন খেলা খেলবো, সারা পৃথিবীর লোক দেখতে পাবে যে মুসলমান জাতি বিয়ের আগে কেমন হারাম রিলেশনশিপে জড়িয়ে যায়, কেমন লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে গিয়েছে, সেটা যাতে প্রমাণিত হয়। বিশ্বাস করুন, নাগরদোল্লা থেকে উনি হবু বউ, জায়েজ আছে তো নাকি গো? কথা বলেন না। যার বিয়ে হয়নি তাকে নিয়ে চলে গিয়েছে নাগরদোল্লার উপর থেকে টাকা ছড়াচ্ছে। আর দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমার জেলার লোক, সেটা হাওড়া জেলার লোক। কথা বুঝতে, হাওড়া জেলার যুবক। এই অবস্থা, এই অবস্থা। মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে সে কি করে? নাগরদোল্লা থেকে টাকা ছড়ায়। মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে সে কি করে? হুট খোলা গাড়ির উপর থেকে বিয়ের দিন টাকা ছড়ায়। মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে মনে রেখে দেন, ইয়ে কি করে? খেলা দেয়, মেলা দেয়। বিশ্বাস করুন, আর যদি মুসলমানের আমিরি দেখতে চান তাহলে মুসলমানের বিয়ে বাড়িতে, কাওয়ালির অনুষ্ঠানে, আর আপনার কি বলে ওই নাগরদোল্লার উপর থেকে আপনি দেখতে পাবেন। আর মুসলমানের গরিবী যদি দেখতে চান তাহলে জুমার দিন মসজিদের টিনগুলোর দিকে তাকান, দেখবেন মুসলমান কতটা গরিব। মাদ্রাসার কালেকশন আপনি চান, তখন দেখবেন যে মুসলমান কতটা আলটিমেট গরিব। বিশ্বাস করুন, তাই আজকে যারা এখানে এসেছেন, আমি এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, আপনাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই যে আল্লাহ যদি কাউকে পয়সা দেয়,
আল্লাহ যদি কাউকে পয়সা দেয়, সেই পয়সাটা যে কোন কাজে লাগাতে হবে সেটা মুসলমান এখনো শিখিনি। মুসলমান এখনো শিখিনি সেই টাকাটা কোন কাজে লাগাতে হবে। কথা বুঝতে পারছেন? আজকে আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাইছিলাম, আজকে আমাদের ইনস্টিটিউশন নেই আমাদের দেশে। স্বাধীনতার 72 বছরে বিহারের একটা রিপোর্ট দেখছিলাম, বিহারেতে 4000 জলসা হয়। কত জলসা? 4000 টোটাল জলসায়। একটা জার্নালিস্ট তিনি ক্যালকুলেট করে দেখেছেন, কোন জলসায় 5 লাখ, 10 লাখ, 15 লাখ এরকম করে ক্যালকুলেট করে দেখতে পাওয়া গেল বিহারের মুসলিমরা এভরি সিঙ্গেল ইয়ার তারা খরচা করে 2000 কোটি টাকা। কত কোটি টাকা? 2000 কোটি টাকা। 2000 কোটি টাকা এক বছরে খরচা হয়। চিন্তা করে দেখেছেন জলসার পিছনে? আর পশ্চিমবঙ্গের হিসেবটা আমাকে আপনারা কেউ করে দিলে আমাদের তাহলে পরিসংখ্যান বলতে সুবিধা হবে। পশ্চিমবাংলায় জলসার পিছনে এত টাকা খরচা, কিন্তু আপনি ইনভেস্ট যেখানে করবেন আপনি দেখে নেবেন না আপনার প্রফিট কেমন হচ্ছে। আপনি একটা বড় জলসা দিয়ে ভারতের মানুষকে প্রমাণ করতে চান, দেখাতে চান যে দেখো আমার ইসলাম কত উঁচু। না, আপনার এই জলসা দেখে কেউ ইমানের কালমা পড়বে না। আপনার এই জলসা দেখে কারোর ইসলাম সম্পর্কে কোন রকম দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে না। যতক্ষণ না আপনি নিজেকে চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত নন মুসলিমরা আপনার দিকে ঘুরেও তাকাবে না। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে মুসলমান কোন জায়গায় মুসলমান? এ তো শুধু মসজিদের মুসলমান রয়ে গিয়েছে, মাহফিলের মুসলমান রয়ে গিয়েছে। আপনি রাস্তায় বেরোন, মুসলমান জবান খুললে ঝুট বলে, মিথ্যা বলে। বিশ্বাস করুন, আপনার পান তিরঙ্গার পিচ বাসে যেতে যেতে, টোটোয় যেতে যেতে জানালা দিয়ে থুকে দেয়। আপনার এয়ারপোর্টে গিয়ে সেখানে গিয়ে থুকে দেয়। বাথরুম, মসজিদ, মাদ্রাসার বাথরুমগুলো নষ্ট করে দেয়। স্কুলের আপনার পজিশন, সমস্ত কিছু ভালো জিনিসগুলো দেখলেই সেখানে থুতু ফেলে। মুসলমান নিজেকে কবে পরিবর্তন করতে পারবে? এই কোরআন আপনাকে আলো দিতে এসছে, আর এই কোরআন আপনার ঘরে থাকার পরেও অন্যরা আলোকিত হয়ে যাচ্ছে। একটু ভাববেন না? একটু ভাবার দরকার আছে। মনে রেখে দেন, আমাদের ইসলাম নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কারোর সমস্যা নেই। সবাই বলবে ইসলাম সাচ্চা, তাহলে সমস্যা হচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা এই দেশের জন্য বোঝা হয়ে গেছি। এই অন্ধকারময় দেশে যখন লাঠালাঠি আর ফাটাফাটি চলছে, যখন হিন্দু মুসলমানের একটা লড়াই লাগিয়ে দেবার পরিকল্পনা চলছে, সেই সময় আলো দেখানোর কাজটা মুসলমানকেই তুলে নিতে হবে। আপনার হাতেই চারাগ নিতে হবে। মনে রাখবেন, দিয়া নিতে হবে আপনার হাতেই। ওটা লাইটটা কিসের, এটা কোনো ব্যাপার নয়। আলো কে দিচ্ছে এটা বড় ব্যাপার নয়। টর্চ লাইট দিক আর আপনার রাস্তার হ্যালোজিন দিক, এটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে আলো দিচ্ছেন কিনা, এটা বড় ইম্পর্টেন্ট। যিনি অন্ধকারের মুসাফির, তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক টুকরো আলো। যে আলো দেবে সেই মুসাফির তাকে সিনায় জড়িয়ে ধরবে। আজকে ভারতের হিন্দু মুসলিম নির্বিশেষে কঠিন সমস্যার মধ্যে রয়েছে মুসলমান। তোমার কাছে কোরআনের মতো আলো থাকার পরেও তুমি কেন দেশকে পথ দেখাতে পারছ না? প্রশ্ন এই জায়গায়, তুমি কেন দেশকে পথ দেখাতে পারছ না? বিশ্বাস করুন, ওরা আমাদের মসজিদ নিয়ে নিয়েছে, ওরা আমাদের নিজেদের নামাজের মুসাল্লা কেড়ে নিয়েছে, ওরা আমাদের বহু জায়গায় কোরবানির মতো ইবাদতকে বন্ধ করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, তারপরেও মুসলমান, আপনি তো রাসূলুল্লাহর গোলাম, রাসূলের গোলাম, আমার নবীর আদর্শ আপনি তো জানেন। বিশ্বাস করুন, আমার নবীকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। जो आसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्म खाकर दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, और रहमत नहीं तो फिर और क्या है। जरे बोलुन ना सुबहान अल्लाह। আপনি যদি রাসূলের উম্মত হন তাহলে আপনার সিনায় একটু দয়া থাকবে, ভালোবাসা থাকবে। সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। মুসলমান আরেক মুসলমান কে যেমন দয়া করবে, সাথে সাথে নন মুসলিমদেরকেও প্যার করবে, মোহাব্বত করবে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন, আমাদেরকে যেন সেই রাস্তার মুসাফির বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ নওজওয়ান তরুণেরা, মনে রাখবেন, আমি আর আপনি যদি মুসলমান, সচ্চা মুসলমান না হতে পারি, কোরআনকে আঁকড়ে ধরে যদি লাইফ স্টাইলটা যদি লিড করতে না পারি, তাহলে মনে রাখবেন, শুধু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইতে মুসলমান থাকবো,
আল্লাহর খাতায় মুসলমান থাকবো না, রাসূলুল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদির খাতায় নাম থাকবে না, ফারিস্তাদের রেজিস্টারে আমাদের নামটা মুসলমানের নামে তালিকায় থাকবে না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, কোরআন যখন আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, এত বড় ইনস্টিটিউশন আপনার এলাকায় রয়েছে, সুতরাং এই কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করুন। যদি আপনি এই কোরআন দিয়ে উপকৃত না হন, তাহলে আমার আল্লাহ এই কোরআনটাকে আমার আল্লাহ নন মুসলিমদের কাছে পৌঁছে দেবেন, এবং নন মুসলিমদের কাছে পৌঁছে দিয়ে এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ তাদের সিনাতে হিদায়াতের আলো জ্বালিয়ে দেবে। আর একটু জোরে বলা যাবে না? হিদায়াতের আলো জ্বালিয়ে দেবে। আপনি লিখে নেন, জাপানের বিখ্যাত কেউ ইউনিভার্সিটির একজন সায়েন্টিস্ট প্রফেসর ডক্টর আশুতি কামাল আকুদা। আশুতি কামাল আকুদা ইনি একজন সায়েন্টিস্ট। ইনি কোরআন পড়ছেন, কোরআনের ইংরেজি ট্রান্সলেট করছেন। পশ্চিমা বিশ্ব ওনাকে যেভাবে বলেছেন, উনি সেইভাবে বিলিভ করেন যে ইসলাম হচ্ছে টেরোরিজমের ধর্ম, ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদের ধর্ম, ফান্ডামেন্টালিস্ট একটা রিলিজিয়ন, বিশ্বাস করুন মৌলবাদের ধর্ম। উনি বলেন, আমার মনে শখ জাগলো, আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়া শুরু করলাম, যখন আমি কোরআন পড়া শুরু করলাম, সূরাতুল হিজরের আপনার 26 নম্বর আয়াতে গিয়ে আমার চোখ আটকে গেল। কোরআনের একটা আয়াত আমাকে ইমানের দোরগোড়ায় এনে হাজির করে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? I accepted Islam. I accepted Islam. He converted to Islam because of one verse of the Holy Quran. কোরআনের একটা আয়াতের কারণে তিনি ইমানের কালমা পড়ে নিয়েছেন। আর আপনার ঘরে 6666টা আয়াত, কেউ বলেছে 6236টা আয়াত, হোয়াট এভার দ্য নাম্বার চাই পারে হোক, কিন্তু এই এতগুলো 6000-এর উপরে আয়াত আপনার বাড়িতে থাকার পরেও আপনার হৃদয়ে ইমানের আলো প্রবেশ করলো না কেন? এই প্রশ্ন করার দিন আছে না নাই? জলসাতে কোটি কোটি টাকা খরচা হচ্ছে স্বাধীনতার 72 বছরে। আমাদের মতো ছোট মোটো মৌলবী, বড় বড় ওলামাই দ্বীন, স্কলাররা এই ফিল্ডে কাজ করছেন। বিশ্বাস করুন, তারপরেও আমাদের হৃদয়ের ভিতরে কোরআনের নূর কেন প্রবেশ করলো না? কোরআনের নূর কেন প্রবেশ করলো না? আজকে মিডিয়া খুললে যাদের নাম আসে, লিটল বাহিনী, হযরতে মুসলমান। কথা বুঝতে পারছেন না? মুসলমান হযরতে। মনে রাখবেন, এই কোন পলিটিক্যাল পার্টি কেউ আপনার মামা নয়, কেউ আপনার চাচা নয়।